আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এরপরে পুরো ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন একটি 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণে যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, আমরা সেই প্রত্যাশা থেকে আমরা কাজ করছি। আমরা যেটি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে দখলদারিত্ব এবং পিটিয়ে মানুষ মেরে ফেলার যে রাজনীতি, একই সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নেওয়া, গেস্টরুম কালচার, শ্রেণীকক্ষে আটকে নির্যাতনের মতো যে ভয়াবহ নির্যাতন আমরা গত এক যুগেরও বেশি সময় ধরে ছাত্র সংগঠন হিসাবে ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে, তার প্রতি উত্তরে বা তার বিপরীতে আমরা একটি কল্যাণমুখী এবং শিক্ষার্থী বান্ধব আমরা রাজনীতি প্রচলন করতে চাই, যেখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। একই সাথে সাথে আমরা আগামী যে রাজনীতি হবে সেটি দখলদার মুক্ত এবং ভয়ভীতিহীন এবং গেস্টরুম কালচার যে নেগেটিভ রাজনীতি ছিল সেটি চিরতরে বন্ধ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং একই সাথে সাথে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করার জন্য, এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের যে অনবদ্য ভূমিকা, সেই ভূমিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। আপনারা জানেন যে 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের পূর্বে জুলাই এবং আগস্টে প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতা এই খুনি হাসিনার নির্মম নির্যাতনের শিকার হয়ে গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন। আমরা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 113 জন নেতাকর্মী এই খুনি হাসিনার রোষানলের পরে গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। একই সাথে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে কোনো পরাজিত প্যাসিস্ট শক্তি যেন পুনরায় ক্ষমতা দখল করে এরকম নির্যাতন করতে না পারে, সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে সজাগ দৃষ্টি রাখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং আমরা এই বলে আশ্বস্ত করতে চাই সাধারণ শিক্ষার্থীদেরকে যে ছাত্রলীগের যে দখলদারিত্ব, মাস্তানি, হল দখল, ছিনতাই, রাহাজানি, গুন্ডামি এবং দর্শনের মতো যেই একটি নেগেটিভ রাজনীতির বিপরীতে আমরা একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা করতে চাই এবং এই শুভ সূচনায় বাংলাদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজের প্রত্যেকটি অংশকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে দেখতে চাই। ভাই এই বয়সে ভাই পাঁচই আগস্টের পরে তো একটা নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে আমরা একটা তৈরি করেছি। সেখানে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা আমাদের প্রতি, বিশেষ করে ছাত্রদলের প্রতি, অথবা আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগও থাকে সেটাও আপনারা বলতে পারেন, আবার আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। বা কোনো প্রত্যাশা থাকলে আপনারা যে কোনো একজন বলতে পারেন যে আমরা সেটি, আপনি বলেন যে এটি দিতে চাই। এটা হচ্ছে দানের শীষ, যে একটা প্রজন্ম জোর করে দানের শীষকে একটা প্রজন্ম থেকে দূরে রাখা হয়েছে। এই জন্য আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এটি আপনাদেরকে শুভেচ্ছা স্মারক দিতে চাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তোমার কি নাম? আমার নাম নাসির, আমি ছাত্রদলের সেন্ট্রালের সাধারণ সম্পাদক। আমি যেহেতু সেন্ট্রালের দায়িত্বে, যে কোনো অভিযোগের বিষয়ে আমরা কথা বলতে পড়াশোনার উন্নত হবে এবং আমরা এমন একটা রাজনীতি চাই যে রাজনীতির জন্য আমরা যদি একটা কলেজে সমস্যা থাকে জানি তাদের কাছে আমরা বলতে পারি, এবং এমন একটা রাজনীতি চাই যে রাজনীতিতে আমরা জানি আমাদের একটা সুখ দুঃখের কথা তাদের কাছে শেয়ার করতে পারি।
আপনার কাছে একটাই অনুরোধ, আমাদের এই যে একটা রাজনীতি একটা মানে গঠন করে দেবেন। সাথে ছাত্র দলের আমাদের যে ভূমিকা, ছাত্র দলের সেন্ট্রাল সেক্রেটারি, আমার নাম নাসির, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা থেকে আইসে আপনাদের সাথে কথা বলবো। আপনারা কাজ করতেছেন, একটু ডিস্টার্ব করি, বসেন। আমি ইন্টারমিডিয়েট নোয়াখালী সরকারি কলেজে কোথায় আমরা ছাত্র দলের পক্ষ থেকে আসছি যে গত 16 থেকে 17 বছর ধরে ছাত্র দলের ছেলেরা অংশ নিচ্ছে। গত 5 তারিখের পর থেকে কি ছাত্র দলের কোনো পর্যায়ে কোনো নেতাকর্মী ছাত্রলীগ যেরকম রাজনীতি করছে এরকম কি রাজনীতি করতেছে? তো রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের জন্য কাজ করে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে বা ভবিষ্যতে কাজ করার প্রতিশ্রুতি দিবে, সেক্ষেত্রে কি আপনাদের ছাত্র রাজনীতি নিয়ে কোনো বিরূপ মন্তব্য আছে? 16 থেকে 17 বছর ধরে ছাত্রলীগ যেরকম দখলদারিত্ব রাজনীতি করছে, পিটিয়ে মানুষ মেরে ফেলছে বা দখল করছে, নির্যাতন, দর্শনের মতো ঘটনা করছে, সেই জন্য আপনারা ছাত্র রাজনীতি বন্ধ চাইতেছেন, কিন্তু সেটা তো ছাত্রলীগ করছে। তা আমরা তো এরকম করি নাই। এবার একই সাথে যে আবার যদি কেউ ক্ষমতা দখল করে এরকম মানুষ মেরে ফেলতে চাইছে, সেটার জন্য তো এক ধরনের রাজনৈতিক দল দরকার আছে। যে বললো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী সবাই এগুলোতে অংশগ্রহণ করছে, তো ভবিষ্যতে এরকম হতে পারে, সেটার জন্য রাজনৈতিক দল দরকার আছে না? তাছাড়া আমরা তো সবাই রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের নিজেই তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান না। ভবিষ্যতে ভোট হবে না, তো ভোট হলে রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না, তাহলে তো রাজনীতির দরকার আছে বোধ হয় কিছু। রাজনীতি একসময় কেন্দ্রীয়ভাবে প্রবেশ করবে, তারপরে যদি প্রবেশ করে সুশৃঙ্খলা বজায় রেখে আমরা এই 3 জন আপনাদেরকে একজন বলি যে আমাদের রাজনীতির বিশেষ করে ছাত্র দলের মানে বিএনপির যে সহযোগী সংগঠন, এটার কি কি সংস্কার দরকার আছে বা আপনারা কি কি প্রত্যাশা করেন? তাই না? আমি তো ছাত্র দলের সাধারণ সম্পাদক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ভয় দেখাইছে, জোর করে মিস্ত্রি নিয়ে যেত, খারাপ আচরণ করতো, ক্লাসরুমে গিয়ে মাস্তানি করতো। আমি এত করে